আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025 ঢাকা সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, এখানে বলেছে শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল এই টাকা দেয়া আছে। এখন আর 2 মাসের খরচ যথাক্রমে এইটা হেক্সাডেসিমেল, এটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল মাসিক খরচ দেওয়া আছে। আর বিদ্যুৎ বিল দেওয়া আছে দশমিক সংখ্যা, যেটি আবার পয়েন্টযুক্ত সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এখন আমাদের এর পরিপ্রেক্ষিতে এই গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে। গণঙে বলেছে শুভ সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো। তার মানে কি এইটাকে বাইনারিতে রূপান্তর করব, বিদ্যুৎ বিলকে। যাই গ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। ক খ তোমরা পারবে। আমি গ নাম্বার থেকে শুরু করছি সমাধান। এই যে এই সংখ্যাটিকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, 421 বাইনারি আগে করব, পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 110, আর ভাগ শেষে 1 থেকে যাবে। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 105, ভাগ শেষ 0 হবে। 105কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 52, ভাগ শেষ 1 হবে। 52কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 26, ভাগশেষ 0 হবে। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13, ভাগশেষ 0 হবে। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 1 হবে। আমি একটু দ্রুত বলছি কারণ বাইনারি তো সবাই আমরা নির্ণয় করতে পারি। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এই জায়গাটা খেয়াল রাখবো একটু। এবার 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে, আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 1 0 0 1 0 1। এইটা কিন্তু আমাদের আর একটা সংখ্যা ছিল এই যে পয়েন্টের পরে, ওটাকে ডান দিকে আমরা এইদিকে একটা দাগ দিব, বাম দিকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে 0.56 ডান দিকে লিখব। দুইটাকে 2 দ্বারা গুণ করব। এখানে যেমন বারবার 2 দ্বারা ভাগ করেছি, ওখানে গুণ করতে হবে। গুণ করলে 1.02 হবে, 1.12 হবে সম্ভবত। তো 1 বাম দিকে লিখব, পয়েন্টের পরের সংখ্যা ডান দিকে লিখব। এবার পয়েন্টের পরে যে 0.12, ওইটাকে আবার 2 দিয়ে গুণ। এই 2 দিয়ে গুণ কিন্তু পয়েন্টের পরের সংখ্যাটা হবে, 1 কিন্তু গুণ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। একে যদি 2 দ্বারা গুণ করি 0.24 হবে। একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 0.48 হবে। এটাকে যদি 2 দ্বারা গুণ করি 0.96 হবে। এটাকে যদি 2 দ্বারা গুণ করি 1.292 হবে। আমি 1 2 3 4 5 বার করেছি, কারণ পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই সেজন্য। তোমরা কম বেশি করতে পারো, সমস্যা নেই। আমি পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই ততবার করব। এবার এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, এটা আবার উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো। তাহলে উত্তর লিখবো এইভাবে, লক্ষ্য করি। এই যে আমি সাজিয়ে লিখছি, প্রথমে ব্র্যাকেট দিব, তারপরে এই 1 1 0 1 0 0 0 0 1 0 1 0 1। তারপরে এটা কিন্তু 421 বাইনারি মান, এটুকু পেলাম। 421 পরে একটা পয়েন্ট আছে, পয়েন্ট দিব। পয়েন্ট দেওয়ার পরে এইখানে যেটি পেলাম, এই যে পূর্ণ সংখ্যাগুলি উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। 1 0 0 0 0 0 0 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব, ঘতে কি বলেছে দেখব। ঘ নাম্বারে বলেছে মাসিক খরচ যথাক্রমে এটা ছিল, হলুদ কালার দিয়ে রেখেছি আমি। ঘ নাম্বার বলছে শুভ সাহেবের উল্লেখিত মাসিক খরচের কোন মাসের খরচ বেশি, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখানে কিন্তু কোন মাসের খরচ বেশি 2 এর পরিপূরক পদ্ধতিতে করতে বলেনি, বলেছে কোন মাসের খরচ বেশি, মতামত দিতে হবে। এখন তাহলে আমাদের এইটা হচ্ছে মাসিক খরচ প্রথম মাসের, এটা দ্বিতীয় মাসের, 2 মাসের খরচ যথাক্রমে। এই সংখ্যাটা হেক্সাডেসিমেল, এটা আবার অক্টাল। এখন হেক্সাডেসিমেল আর অক্টাল এই 2 বেস দেখে আমাদের বোঝা মুশকিল কোনটা বড় আর কোনটা ছোট। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, 2টা সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। এটাকে দশমিকে রূপান্তর করব, দশমিক মানে স্বাভাবিক সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করব। তারপরে কম্পেয়ার করে দেখব কোন মাসের খরচ বেশি। যাই সমাধানের চেষ্টা করি। এই যে শুভ সাহেবের 2 মাসের মাসিক খরচ যথাক্রমে এত এবং এত। কোন মাসের খরচ বেশি তা জানার জন্য দশমিক সংখ্যা রূপান্তর করে নির্ণয় করা যেতে পারে। দশমিক সংখ্যা রূপান্তর করব 2টাকে, এটুকু একটু লিখে নেব। 4 মার্কসের প্রশ্ন তো একটু সাজিয়ে লিখব। এরপরে
প্রথমে যে এক্সট্রা ভ্যালু ছিল প্রথম মাসের খরচ, ওটাকে দশমিকে রূপান্তর করব। এই যে এবিসিকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, তো এবিসি এক্সট্রা নম্বর এর সমতুল্য দশমিক মান এই যে ব্র্যাকেটে আমি লিখে রাখলাম, এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডান দিকে লিখে রাখলাম। এই মানগুলি আমরা খেয়াল রাখবো, তাই না? আচ্ছা, এবার এই প্রত্যেকটা প্রতীককে বেজ 16 দ্বারা গুণ করব। একে 16 দ্বারা গুণ করব, কিন্তু এর মান 10, তাই 10কে 16 দ্বারা গুণ করতে পারি, যোগ। বি এর মান 11, 11কে 16 দ্বারা গুণ করব, যোগ। সি এর মান 12, 12কে 16 দ্বারা গুণ করব। প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করেছি, মাঝখানে আবার প্লাস দিয়েছি। এবার এই 16-র উপরে পাওয়ার লিখব, 0, 1, 2 এইভাবে। এখন তারপর সরল করব। 16কে 2 পাওয়ার করে হবে 256, তাকে 10 দিয়ে গুণ করলে সম্ভবত 2560 হবে, যোগ 16কে পাওয়ার 1 করে 16, তাকে 11 দিয়ে গুণ করলে 176 হবে, যোগ 16কে পাওয়ার 0 করে 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12 হবে। এবার সব যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো 2748, যেটি দশমিক সংখ্যা। এই একটা সংখ্যা প্রথম মাসের মাসিক খরচ। আর একটা ছিল অক্টাল, সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব, 8 দিয়ে গুণ করব। অক্টালের বেজ যেহেতু 8। পরের পেজে যাই, এখানে জায়গা নাই, পরের পেজে যাই। এই সংখ্যাটিকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, 5কে 8 দ্বারা গুণ করব, প্লাস 2কে 8 দ্বারা গুণ করব, প্লাস 1কে 8 দ্বারা গুণ করব, প্লাস 4কেও 8 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখব, 0, 1, 2, 3। এবার সরল করব। 8কে পাওয়ার 3 করে যা হবে তাকে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, যোগ। 8কে পাওয়ার 2 করে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে, যোগ। 8কে পাওয়ার 1 করে 8, তাকে 1 দিয়ে গুণ করলে 8 হবে, যোগ। এটা পাওয়ার করে 1 হবে, তাকে এই 0 পাওয়ার করে 1 হবে, তাকে 4 দিয়ে গুণ করলে 4। সবগুলো যোগ করে পেলাম আমরা 2700। এখানে পেলাম 2700। আর প্রথম মাসের খরচ পেয়েছিলাম 2748। তো প্রথম মাসের খরচ বেশি, ওইটা আমরা লাস্টে লিখে দেখাবো, আর একটু ব্যাখ্যা দিব। শুভ সাহেবের আমি একবারে লিখে দিলাম সময় সেভ করার জন্য। শুভ সাহেবের প্রথম মাসের খরচ 2748, কিছুক্ষণ আগে বের করেছিলাম। দ্বিতীয় মাসের খরচ 2700। প্রথম মাসের খরচ বেশি, প্রথম মাসের খরচ বেশি, সুতরাং আমরা লিখব প্রথম মাসের খরচ গ্রেটার দেন দ্বিতীয় মাসের খরচ। এভাবে উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।